আমাদের দুইটি ইন্টিগ্রেশন দেখো, এই দুইটি ইন্টিগ্রেশন কিভাবে সমাধান করতে হবে লক্ষ্য করো। তো প্রথম ইন্টিগ্রেশনে আমরা 1+8x⁻8কে জেড ধরে নেব। দেখো 1+8x⁻8 সমান জেড ধরে নেওয়া হলো। তারপর 8x⁻8 সমান সমান z-1। এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 64x7 dx সমান সমান dz হলো। এখন আমরা দেখো 8x⁻8 আছে, আমরা 8x⁻8 করে নিলাম, dx/dx করে নিলাম। এখানে দেখো এই যে আর একটা 8 এরকম থাকবে। তো এখান থেকে আমাদের 8x+8 z-1 এখানে বসে দিলাম, আর এটা dz হলো। তারপর দেখো 8z-1 dx/x সমান dz। এখন dx সমান dz/8z-1, এটা dx/x। কিন্তু দেখো এখানে কি আছে 1, দেখো dx/x 1+x 8 ওইটার পরিবর্তে আমরা z, দেখো এখানে একটা z বসাতে পারি। 1+8x⁻8 এইটার সময় আমরা পাচ্ছি এইটা। তো এখন মূল ইন্টিগ্রেশন যেটা আসে, এটার পরিবর্তে আসছে কি dz, 8 তো আছেই, 8টা লেফট হ্যান্ড সাইড নিয়ে z-1 হলো। এখন 1/z 1/z-1 এইভাবে লেখা যায়। দেখো লসও করো, আগেরটা ফিরে পাবো। তো এখন 1/8 dz/z-1 1/8 dz/z, এটা হচ্ছে 1/8 ln z-1 সেকেন্ড ব্র্যাকেট ln z, এটা পাওয়া যায়। তো এটাকে আবার লেখা যায় এইভাবে 8 ln z-1/z, এই। তো এটা এইভাবে লিখতে হবে ln 1-1/z, কারণ এই জেডকে জেড দিয়ে ভাগলে 1 হয়। তারপর আমরা মান বসিয়ে দেবো, ln 1-1/z এর মান, দেখো z এর মান এটা, এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। 1 প্লাস প্রত্যেকটা c হবে 1+8x⁻8 প্লাস c। এটি হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সলিউশন। দেখো এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সলিউশন। এখন আমরা 2 নম্বর অঙ্কের সলিউশন চলে যাব। 2 নম্বর অঙ্কের সলিউশন দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/18। দেখো 2 নম্বর অঙ্কের সলিউশন, x² প্লাস 9 x² মাইনাস 9, নিচে x² প্লাস 9 হোল স্কয়ার
ডিএক্স। এখন দেখো এইটা নিচে এইটা নিয়ে আসলাম, তাহলে 1 মাইনাস 18 ডিএক্স বাই একটা কাটা গেল 1 বাই 18 এক্স স্কোয়ার 9 এক্স স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার ডিএক্স। এটা সূত্র পড়ে গেলে দেখো 1 বাই 8 ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তো 1 বাই 18 1 বাই 3 এটা হচ্ছে tan ইনভার্স এক্স বাই 3 এটা। এরপর দেখো এটা 1 বাই 18 1 বাই 18, তো এখানে আমরা এক্স স্কোয়ার কমন নিলাম 1 মাইনাস 9 বাই এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার কমন নিলে এখানে এক্স থাকে আর এখানে থাকে 9 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন বিষয়টা এরকম দেখো, এই অংশটুকু আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড এটার সাথে এটা গুণ করলে 54 হইল, এটা হবে 1 বাই 54 tan ইনভার্স এক্স বাই 3, কিন্তু এই এক্স স্কোয়ার কেটে গেল, তো এটার মান যদি আমরা দেখো এক্স প্লাস 9 বাই এক্স সমান জেড ধরি, তাহলে এখানে আসে হচ্ছে 9 বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড আসে। তো এটার পরিবর্তে ডিজেড আর এটার পরিবর্তে জেড স্কোয়ার, তাহলে আমাদের অঙ্কটা আসছে এরকম 1 বাই 18 ডিজেড বাই জেড স্কোয়ার, অর্থাৎ 1 বাই 18 মাইনাস tan নিব, তাহলে প্লাস 1 বাই জেড হয়ে গেল। তো জেডের মান আমাদের যেটা ছিল সেটা বসিয়ে দিলাম, 1 বাই 18 1 বাই এক্স প্লাস 9 বাই এক্স, অর্থাৎ এই দুটো সংযুক্ত করলে আমাদের দ্বিতীয় অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতে পারছো, এইভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। আজ এ পর্যন্তই।